বয়সের সাথে যে বয়স্কদেরই হবে তা না, বাচ্চাদেরও কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। মানুষ এটি নীরবে বহন করছে এবং নিয়মিত আসলে চেক আপ কেন এতটা বেশি গুরুত্বপূর্ণ বা কেন এতটা প্রয়োজন, সেই বিষয়ে যদি একটু বিস্তারিত আমাদের বলতেন। যে নিয়মিত যদি রক্তচাপের ব্যাপারটাই বলি, যে প্রত্যেকটা মানুষেরই, যেমন ধরেন এখন রক্তচাপের আরেকটা জিনিস বলি যে এটা কিন্তু বয়সের সাথে যে বয়স্কদেরই হবে তা না, বাচ্চাদেরও কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। যেমন ধরেন বাচ্চাদের যদি প্রস্রাব ইনফেকশন হয়, আমরা বলি গ্লোমেরুলোনেফ্রাইটিস, যে বাচ্চার প্রস্রাবের সমস্যা, ফেনাযুক্ত প্রস্রাব হচ্ছে, বাচ্চার চোখ মুখ ফুলে যাচ্ছে, তো এই যে কিডনির যে জটিলতা, এটা থেকেও কিন্তু হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, হাইপারটেনশন হতে পারে। আবার বাচ্চাদের কিন্তু জন্মগতভাবে উচ্চ রক্তচাপ হতে পারে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যেমন ধরেন তার মহাধমনীতে যদি বাধা থাকে, যেটাকে আমরা কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা বলি, সেটার জন্যও কিন্তু বাচ্চাদের উচ্চ রক্তচাপ হতে পারে। কাজেই বয়স কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু বলা হচ্ছে যে 30 বছর পার হলেই প্রতিটা মানুষকে বছরে অন্ততপক্ষে একবার সঠিক উপায়ে রক্তচাপ মাপা হয়। আর একটা জিনিস বলি আপনার মাধ্যমে, যে আমাদের কিন্তু রক্তচাপ মাপাটা সঠিক হয় না। ধরেন একজন মানুষ হঠাৎ করে তার খারাপ লাগলো, সে একটা দোকানে যেয়ে দাঁড়ালো এবং হঠাৎ করে প্রেশার মেপে ফেললো, এই সময় কিন্তু হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। কাজেই ব্লাড প্রেশারটা সঠিক উপায়ে মাপতে হবে। এই জন্যই এবারের প্রতিপাদ্যটা কিন্তু কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার বলার সাথেই বলছে যে চেক ইউর ব্লাড প্রেশার রেগুলারলি অ্যান্ড ডিফিট দ্য সাইলেন্ট কিলার, যে নিয়মিত এবং সঠিকভাবে রক্তচাপ মাপুন এবং এই যে নীরব ঘাতক, এটাকে প্রতিরোধ করুন। কাজেই প্রত্যেকটা মানুষেরই, যেহেতু বয়সের কোনো বাধা নেই, কাজেই তার বছরে একবার হলেও নিজে অথবা ডাক্তারের কাছে যে রক্তচাপ মাপা উচিত।